ও সাউন্ডটা তোলো। ওই সাউন্ডে লাগবে না, ওই সাউন্ড 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 স্টার্ট দিছ? হ্যাঁ, প্লিজ গিভ মি দ্য সাউন্ড। Set it. Welcome students. How are you? Most probably you are fine. Today again we are starting our online class arranged by Shahibuddin Sarkari Academy and College. We were doing right form of verbs, and today will be the last class from right form of verbs. Right form of verbs is a big chapter. It comes from every corner of the language. Now let us discuss on right form of verb. Right form of verb. I told you earlier and again saying, verb is considered as the heart of English language or English grammar. Sir at first looks at the verb. Either it is correct or wrong. If it is not correct, then we will receive 0 marks. And let us think how the verbs become correct, right form of verb. At first we have to think, look at the subject and look at the tense. And subject means person. Person means which person, first person, second person, third person, and singular or plural. We have to think it according to singular, plural verbs works, according to person the verb works, and according to tense. At the very beginning, everybody, every, any, is, nobody, none, nothing, egulo third person singular number. And at the time of doing right form of verb, we have to look at the subject verb agreement also. So every we know, every is third person singular number. Third person singular. If the verb is third person singular number, the verb will be added with s or es. S or es. এইটা এই s or es এইটা কয়টা নিয়মে চলে? At first we have to locate either it is singular or plural. First person or second person, third person singular number, every. এই ভার্বটা চারটা নিয়মে চেঞ্জ হয়। এইটা কিরকম? এইটা কনসোনেন্ট নাম্বার 1, এটা কনসোনেন্ট। কনসোনেন্ট হলে শুধু এর যোগ হবে। ভাওয়েল গো, এইটা ভাওয়েল, তাহলে ই এর যোগ হবে। শেষে যদি থাকে সিএইচ, সিএইচ, এসএইচ, ডবল এস, এক্স ও জেড, এগুলো থাকে এই লেটারটার শেষে, তাহলে এর সাথে ইএস যুক্ত হবে। ফর এক্সাম্পল সিএইচ, তাহলে এখন এটা হবে ইএস, ক্যাসিয়াস। তো একটা নিয়ম, একটা নিয়ম, একটা নিয়ম। আর একটা ক্যারি, CARRY, ক্যারি, শেষে ওয়াই, তার আগে একটা কনসোনেন্ট, শেষে ওয়াই তার আগে একটা কনসোনেন্ট, তাহলে ওয়াইটা উঠে ভাবটা, ওয়াইটা উঠে আই হয়ে যাবে। আই, ওয়াই আর আইকে সেমি ভাওয়েল বলা হয়। ইএস, ক্যারিস। এগেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভাবটার সাথে চারটি নিয়মে এস বা ই এর যোগ হবে। নাম্বার 1, শেষে কনসোনেন্ট হলে এস, শেষে ভাওয়েল হলে ইএস, শেষে সিএইচ, এসএইচ, ডবল এস, এক্স ও জেড। ক্যাশ, ফিনিশ, পাস, ডু, উইজ, WIZ, উইজ। এক্স, ভেক্স, ভেক্স মানে ডিস্টার্ব দেওয়া।
এভরিবডি, ভেক্স দ্য উইক, ভেক্স, তাহলে ভেক্সটা হবে ভেক্সেস, এই নিয়মে। আর যখন ক্যারি ওয়াই আসবে, ওয়াই আসা মাত্র 26টা লেটারের মধ্যে ওয়াই আসা মাত্র আমি একটু কেয়ারফুল থাকব যে ওয়াইটা একটু ব্যতিক্রমী, আরগুলা না, ওয়াইটা চেঞ্জ হয়। ওয়াই আর আই, ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল, তে ওয়াইটা উঠে যায় আই বসবে, আর আই মানে ভাওয়েল, ভাওয়েল মানে তাহলে এটার নিয়মে ক্যারিস, ওয়াই উঠে আই এস হবে। এই ওয়াইটার কথা আরেকটু বেশি মনে রাখতে হবে, ওয়াইটা যতবার চেঞ্জ হয়, আইএনজির বেলায় ওয়াইটার পর যা কিছু আমরা সাফিক্স যোগ করব, আইএনজি করার সময় ওয়াইটা উঠবে না, বাকি সব সময় ওয়াইটা উঠবে। পাস্ট টেন্স করলেও আইডি, পাস্ট পার্টিসিপল করলেও আইডি, এবং এস করলেও আইএস। ক্যারিং CARR ওয়াই আইএনজি, আইএনজির বেলায় উঠবে না। আবার ওয়াইটা আসলে একটু লক্ষ্য রাখতে হবে যে ওয়াইয়ের আগে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াইটা উঠবে না, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠবে। ফর এক্সাম্পল ক্যারি, ম্যারি, কোয়ালিফাই, মডিফাই, বিউটিফাই। ভাবটা 4বার চেঞ্জ হয়, এস বা ইএস, ওয়াইটা উঠে আইএস, পাস্ট টেন্স করার সময় আইডি, পাস্ট পার্টিসিপল করার সময় আইডি, এবং আইএনজি করার সময় ওয়াইটা উঠবে না, এইটা মনে রাখতে হবে, CARR ওয়াই আইএনজি। ওকে, আমরা 1 নম্বরের কথা বললাম। এবার 2 নাম্বার, শি রিড এ বুক নাও। এই নাও কথাটা বলাতে এই যে উত্তরটা, নাও বলে দিল যে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই নাও, টুডে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। নাও, টুডে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করে। তাহলে যেই মাত্র নাওটা, এই নাওটা অ্যাডভার্ব, নাওটায় আগে থাক আর এখানে থাক আর শেষেই থাক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে তাহলে আর আমরা এস বা ইয়েস লাগাতে পারলাম না, যদিও সি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। ইজ রিডিং, ওকে, ইজ রিডিং। এখন এটা নাও না হয় যদি দেন থাকতো, দেন থাকতো, এই নাওয়ের এই জায়গাটা যদি দেন থাকতো, এই জায়গাটা THEN, দেন, এইটা যদি থাকতো শি রিড এ বুক দেন, তাহলে এটা হয়তো ওয়াজ রিডিং। কেন? নাওয়ের অপোজিটটা কি? নাওয়ের অপোজিটটা হলো দেন, নাও মানে এখন, দেন মানে তখন। যেই ওর অপোজিটটা চলে গেল, টুডে, টুডের অপোজিটটা কি? দ্যাট ডে। অ্যাট দিস মুমেন্ট, এর অপোজিটটা কি? অ্যাট দ্যাট মুমেন্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস চলে গেছে, তাহলে এখন এটা হবে ওয়াজ রিডিং, ওয়াজ রিডিং। এটা তো আমরা এস দিতে পারবো না, কেন? এই জায়গাটা দেন আছে। মোস্ট প্রবাবলি উই হ্যাভ বিকাম ক্লিয়ার। নাও লুক অ্যাট দ্য অ্যান্সার এগেন। তাহলে এটা ইজ রিডিং, এটা ওয়াজ রিডিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা বলেনি কন্টিনিউয়াস করতে হবে, আমাকে অলওয়েজ লক্ষ্য রাখতে হবে এটা কোন টেন্সে আছে, কোন পার্সনে আছে, কোন গ্রামাটিক্যাল ফর্মে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিনিং, টেক্সটের অর্থটা ধরতে হবে, এর অর্থটা কি বলছে। ওয়াজ রিডিং, ফিনিশ। নাম্বার 3, হোয়ার শি গো, হোয়ার শি গো, ইন্ট্রোগেটিভ সাইন, হোয়ার এবং ইন্ট্রোগেটিভ সাইন, এরা ডবলএইচ, 9টা ডবলএইচ আছে। এটা বোঝা যাচ্ছে যে এটা ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ করতে গেলে নিয়ম হলো এই সাবজেক্টটা, এই সাবজেক্টের সামনে একটা অক্সিলারি আনতে হবে, আর তারপরে এটা ইন্ট্রোগেটিভ হবে। আসলে এখানে কোনো অক্সিলারি নাই, অক্সিলারি থাকে এই জায়গায়, একটা অক্সিলারিও নাই। তাহলে কি করতে হবে? আমাকে ধার করতে হবে। কে ধার দিবে? ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এই 3টা ধার দেয়। ডু, ডাজ, ডিড, এইটা পাস্ট, এই 2টা প্রেজেন্ট, এরা ধার দেয়, এরা অলওয়েজ ধার দেয়। এখন ইন্ট্রোগেটিভ করতে গেলে এই সাবজেক্টের সামনে একটা অক্সিলারি লাগবে। কে ধার দিবে? সি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রেজেন্টে ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এই প্রেজেন্ট থেকে নেব, এটা প্রেজেন্ট।
শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ডাসটা আসবে। হোয়ার ডাস শি গো, সাবজেক্টের আগে অক্সিলারি গেলে ইন্টারোগেটিভ। এইবার উত্তরটা হলো, আগেরটাতে এখানে অক্সিলারি ছিল না, অক্সিলারিটা এই জায়গায় থাকবে, কিন্তু মূলত এই জায়গায় থাকে, এখান থেকে সামনে নিয়ে যাব। ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে যেতে হবে। এবার শি হ্যাজ নট এ টয়, তার একটা খেলনা নেই। হ্যাজ নট, এই নটের আগের চেয়ারটা, এই নটের আগের এই চেয়ারটি, এই জায়গাটি, এইটি এবং সাবজেক্টের সাবজেক্ট এইটি, এই দুইটা চেয়ার, এই নটের আগের চেয়ারটি এবং সাবজেক্টের আগের চেয়ার দুটি অক্সিলারি ভার্বের। তো এটার অক্সিলারি ভার্ব, এখানে একটা অক্সিলারি, এখন নটের সামনে অক্সিলারি আনতে হবে। তে এখন আবার ওই ধারে যেতে হবে, সির সাথে কোনটা বসে, এইটা, এখানে একটাই ভার্ব আছে, আর কোনো ভার্ব নাই। তাহলে এই ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব হয়ে আছে, তাহলে এখানে অক্সিলারি বসাতে হবে, আর এই ভার্বটা এই পারে এসে প্রিন্সিপাল হয়ে বসবে। এই যে নটের আগে অক্সিলারিটা চলে আসছে, এইটা চলে আসছে, আর এইটা হলো এখন পিভি, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। এইটা শি ডাজ নট হ্যাভ এ টয়, নটের আগেরটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল। যে কোনো ভার্ব যদি একা থাকে ওটার নাম প্রিন্সিপাল ভার্ব। একটা সেন্টেন্সে দুইটি ভার্ব আছে, আগেরটি অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল। এখানে একটা ভার্ব আছে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা নটের আগে বসবে না, নটের আগে বসে একটা অক্সিলারি ভার্ব। তাহলে যেই অক্সিলারি আসলো ডাস, সঙ্গে সঙ্গে এটাকে আবার বেস ফর্মে নিয়ে যেতে হবে। এটার বেস ফর্ম হলো যে এইটা হ্যাভ, এইটা অক্সিলারি হলো হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্ব, এগুলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল হিসেবে ইউজ হয়, কিন্তু ওদের মেন ভার্ব বেস ফর্ম এটা, ভার্ব ওয়ান হলো এইটা, যে ডু ডাজ ডিড। এই ডু ডাজ ডিড এরা যখন আসে, এরা সবসময় এই বেস ফর্মের সামনে বসে। তাই এখন এটা কি হলো, শি ডাজ নট হ্যাভ এ পেন, শি ডাজ নট হ্যাভ এ টয়। তাহলে এখানে ডাজ হলো, আর হ্যাজটা যায় এখানে হ্যাভ হয়ে গেল, নটের পরে বসলো। এই নটের পরে বসে প্রিন্সিপাল ভার্ব, এটা এখন অক্সিলারি। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। I do not know about write the letter, এইটা কি, এই ভার্বের সামনে আছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন sits before noun or pronoun, not before verb. প্রিপোজিশন অলওয়েজ ভার্বের সামনে বসে না, নাউন প্রোনাউনের সামনে বসে। তাহলে এই ভার্বটাকে এখন নাউন করে দিতে হবে, এটার নাম প্রিপোজিশন। কতগুলি প্রিপোজিশন আছে? 65 প্রিপোজিশন আছে, অ্যাবাউট 65টার মতো প্রিপোজিশন আছে। ওই কটা চিনতে হবে, ওদের অর্থ জানতে হবে, এবং প্রত্যেকটা প্রিপোজিশন আবার একাধিক জায়গায় বসে, এইটা জানতে হবে। হাউ ক্যান উই কন্ট্রোল ইট? খালি চেহারা দেখলে হবে না। এ বয় অর এ গার্ল, মানে এ স্টুডেন্ট who speaks English, try to speak English and read English, he can realize these are, understand these are preposition and he has set in a right place. হ্যাঁ, এখন আমরা একটু আসি। তাহলে অ্যাবাউটটা প্রিপোজিশন নাউন প্রোনাউনের সামনে বসবে, কিন্তু এইটা এখন ভার্ব হয়ে আছে। তো এটাকে আমরা নাউন বানাবো। ভার্বটা কিভাবে নাউন বানাবো? তো ভার্বকে জিরান করে দিলে ভার্বটা নাউন হয়ে যায়। জিরানকে বলা হয় ভার্বাল নাউন। জিরান কি? আইএনজি করেছি কিন্তু ভার্বটার আগে কোনো অক্সিলারি নাই, তাকে বলা হয় জিরান। আইএনজি করেছি কিন্তু ভার্বটার আগে কোনো অক্সিলারি নাই, তাহলে সেটার নাম জিরান। এই এখন জিরান, এই জিরানকে যেহেতু এরা ভার্ব থেকে এসছে, সো ইট ইজ কল ভার্বাল নাউন। আই ডু নট নো অ্যাবাউট রাইটিং দ্য লেটার, তাহলে এটা আমরা আইএনজি করে দিলাম। ওকে, সামনে অক্সিলারি নেই, এটা জিরান হয়ে গেছে এখন।
পরেরটা আসি, রাইস কুক ডেলি। রাইস এটা সাবজেক্ট, এটা ভাগ, এটা অ্যাডভার্ব বা অবজেক্ট। তো সাবজেক্ট এই ভার্বের কাজটা করে। রাইস কি রান্না করতে পারে? রাইস ক্যান নেভার কুক। রাইস রান্না করে না, রাইসটাকে রান্না করা হয়। রাইস রান্না করে না, রাইসকে রান্না করা হয়। তাহলে এটা কি, আর মানেটা কি? যখন দেখি অবজেক্টটার সামনে যায় তখন এটাকে বলে প্যাসিভ ভয়েস। এটা ভয়েস থেকে এসছে, প্যাসিভ ভয়েস। আমাকে আর ভয়েস করতে বলেনি, কিন্তু এই গ্রামারটা এসছে ভয়েস থেকে। আমাকে ধরে বুঝতে হবে এটা কোত্থেকে এসছে। কি করে বুঝলাম? যখন দেখবো যে সাবজেক্ট এই কাজটা করতে পারে না কিন্তু এই কাজটা হয়, তখন বুঝতে হবে এর সাবজেক্টটা উজ্জ্বল আছে। কারণ ভয়েসের সাবজেক্টটা আসে অবজেক্ট হয়, অবজেক্টের সাবজেক্ট হয়। এই সাবজেক্ট যখন এই কাজটা করতে পারে না তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভের ফর্মুলায় যেতে হবে। প্যাসিভ ভয়েস কয়টা ফর্মুলায় চলে? 6টি ফর্মুলায় চলে। প্রেজেন্ট থাকলে অ্যামিজার দিয়ে পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস এই স্ট্রাকচার। পাস্ট হলে ওয়াজ ওয়ার দিয়ে আইএনজি, পাস্ট পার্টিসিপল। যদি এটা পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাজ বা হ্যাভ দিয়ে পাস্ট পার্টিসিপল, সাথে একটা বিন থাকবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন দিয়ে পাস্ট পার্টিসিপল। আবার যদি দেখি যে মডেল অক্সিলারি এসছে তাহলে মডেল তো চেঞ্জ করতে দিবে না, আর পাস্ট পার্টিসিপল ছাড়া তো ভয়েস হবে না, তখন বি দিয়ে পাস্ট পার্টিসিপল। ক্যান বি কুকড, শ্যাল বি কুকড, শুড বি কুকড। আবার আইএনজি যদি দেখি কন্টিনিউয়াস টেন্স তাহলে বিং কুকড, ইজ বা ওয়াজ দিয়ে বিং কুকড। এরকম যদি ডাজ নট কুক থাকে তাহলে ইজ নট কুকড, ডু ডাজ ডিড অরিজিনাল অক্সিলারি এরা অ্যাক্টিভে বসে, প্যাসিভে বসে না। তাহলে প্যাসিভের ফর্মুলা থেকে এখন আসতে হবে। এটা কোন নিয়মে আছে? নট নাই, পাস্ট টেন্স নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে ইজ কুকড, রাইস ইজ কুকড ডেলি। উত্তরটা হবে ইজ কুকড ডেলি। এই যে এইটা ভার্ব 3, অক্সিলারি ভার্ব আর ভার্ব 3, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হতেই হবে, তাছাড়া প্যাসিভ ভয়েস হবে না। তাহলে এই সেন্টেন্সটার উত্তর হলো রাইস ইজ কুকড ডেলি। রাইস ইজ কুকড ডেলি। পরেরটায় আমরা একটু যাই। এখন আমরা একটু ধরে নেই, লোকেট করি কোত্থেকে এসছে। শি সেইড দ্যাট শি রাইট ইট দ্য প্রিভিয়াস ডে। সেইড বা টোল্ড এই ভার্বগুলোর পর যদি দ্যাট থাকে তাহলে এটা ন্যারেশন থেকে এসছে। আবার বলি, সেইড, টোল্ড, স্পোক এইগুলোর পর যদি দ্যাট থাকে এটা ন্যারেশন থেকে এসছে। ন্যারেশনের এটা কোন ন্যারেশন? ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। এটা ইনডাইরেক্ট ন্যারেশন থেকে এসছে। ইনডাইরেক্ট ন্যারেশন হলে এখন আমার ইনডাইরেক্ট ন্যারেশনের ভার্বে যেতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশনের ভার্বটা কয়টা নিয়মে চেঞ্জ হয়? 3টা নিয়মে চেঞ্জ হয়। 12টা টেন্সের 12টা ন্যারেশন হয়। তো 12টা টেন্সের 12টা ন্যারেশনের কথা বললে স্টুডেন্টরা ভয় খেয়ে যাবে। তাহলে 12টাকে 3টা নিয়মে কনভার্ট করা হয়েছে। কীরকম? যে কোনো প্রেজেন্ট হলে পাস্ট হয়ে যাবে, ইজ আসে ওয়াজ হবে, গো আসে ওয়াইন্ট হবে, প্লে আসে প্লেড হবে। যে কোনো প্রেজেন্ট। হ্যাভ আসে হ্যাড হবে, শ্যাল উইল আসে উড হবে, ক্যান আসে কুড হবে। এটা যে কোনো প্রেজেন্ট। 3টার মধ্যে একটা গেল। এবার 2 নাম্বার, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কি? এখানে ওয়াজ আছে হ্যাড বিন হবে, রাইট আছে হ্যাড রিটেন হবে, ডু আছে হ্যাড ডান হবে। পাস্ট পারফেক্ট, হ্যাড দিয়ে পাস্ট পার্টিসিপল। আর 3 নাম্বারটা থাকলো। 3 নাম্বারটা কি? পাস্ট কন্টিনিউয়াস আছে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি স্যার, কীভাবে বুঝবো? ওয়াজ রাইটিং, তাহলে এই জায়গাটিতে রিপোর্টেড স্পিচে এই জায়গাটাতে ওয়াজ রাইটিং, তাহলে হ্যাড বিন রাইটিং। ওয়াজ রাইটিং তাহলে এটা হবে হ্যাড বিন রাইটিং। শি সেইড দ্যাট, আমরা এখন দেখি তাহলে কোনটাতে আছে। শি রাইট ইট দ্য প্রিভিয়াস ডে। এখন আমরা দেখে নিই, এই জায়গায় প্রেজেন্ট দেখা যাচ্ছে,
কিন্তু ন্যারেশনে বলা আছে প্রিভিয়াস ডেটা কোত্থেকে আসে? টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে আসছে, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এটা কোত্থেকে এসছে? ইয়েস্টারডে এসছে, ইয়েস্টারডের থেকে প্রিভিয়াস ডে আসে। তাহলে ইয়েস্টারডে মানে ভাবটা কোন টেন্সে ছিল? পাস্ট ইনডিফিনিট। ক্রিকেট, ক্রিকেটে যখন একটা উইকেট পড়ে, বিশেষ করে যেটা কনফিউজিং, সেইটা বারবার রিভিউ করে দেখায়, বারবার রিভিউ করে দেখায়। আবার বোলার বলটা মারলো, বলটা ঠিক আছে কি না, তারপরে বলটাকে উনি ঠিক মতো হিট করতে পারলেন কি না, তারপরে বলটা তার এই স্টেম উইকেটে লেগে কি ব্যাটে লেগে বলটা গেছে কি না, আবার ধরলেও ঠিক মতো ধরতে পারছে না, মাটি ঠেকার আগেই ধরছে কি না, এই জিনিসটা বারবার বারবার রিভিউ করে দেখে কনফিউজিংগুলো। তারপরে কনফার্ম হয়। থার্ড আম্পায়ার ওখান থেকে সিগন্যাল দেয় যে হ্যাঁ আউট, তার টিভি স্ক্রিন আমরা দেখি আউট, তারপরে আউট হলে। এর আগ পর্যন্ত তারা তো টেনশানে আসেই, প্লেয়াররা, অডিয়েন্সরাও টেনশানে আসে। সেম জিনিস এখন এই যে প্রিভিয়াস ডে ইয়েস্টারডে থেকে এসছে, তাহলে ইয়েস্টারডে মানে এটা পাস্ট টেন্স ছিল, আর পাস্ট টেন্স মানে রাইটটা রোড ছিল, রাইট ফর্ম অফ ভার্ব তাই প্রেজেন্ট আছে, রোড ছিল, রোড তো পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে উত্তরটা কী হবে? হ্যাড রিটেন। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। যেই দেখবো ন্যারেশন থেকে এসছে সেই দ্যাট, বাস ন্যারেশনে তিনটা নিয়মে চলে যাব ভার্বের। আবার বলি, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, মানে পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর মডেলগুলোর যদি পাস্ট থাকে তাহলে ওটাই থাকবে। কুড গো, কুডি থাকবে, উড গো, উডি থাকবে, ওগুলো চেঞ্জ হবে না। ইউজ টু গো, ইউজ টুই থাকবে, গো থাকবে, চেঞ্জ হবে না। মডেলের পাস্টগুলো চেঞ্জ হয় না। ওকে, হ্যাড রিটেন। আই স হার গো, এইটা কোত্থেকে এসছে? ট্রান্সফরমেশন সিম্পল সেন্টেন্স থেকে এসছে। স্ট্রাকচার অনুসারে ট্রান্সফরমেশন 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেখান থেকে এসছে। তাহলে ট্রান্সফরমেশনটাও লক্ষ্য রাখতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব গ্রামারের সবগুলোর থেকে নিয়ে আসে। গো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট। আবার একটা ভার্ব আসছে, একাধিক ভার্ব বলে পরেরটা জিরান্ড হয়ে যায়। গোয়িং, গোয়িং। এইবারটা আই থিঙ্ক এন্ড আছে, কম্পাউন্ড থেকে এসছে। কম্পাউন্ড যদি থাকে, কম্পাউন্ড বা কমপ্লেক্স থাকে, আগের ভাবটা কোন টেন্স আছে সেই ভাবটা সেই টেন্স হবে। কেম পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট, আবার এই পার্টটাও পাস্ট ইনডিফিনিট করতে হবে এই টেন্স অনুসারে। কমপ্লেক্স হলেও তাই, কমপ্লেক্স হলেও তাই, এন্ড থাকবে না তখন। কেম, তাহলে এটা গো পাস্ট টেন্স ওয়েন্ট, ওয়েন্ট হয়ে গেল। পরেরটা আসি, দি বয় হ্যাভ টু ডু ইট, ছেলেটাকে কাজটি করতে হবে। এটা কোত্থেকে আসছে? মডেল অক্সিলারি হ্যাভ টু থেকে এসছে, কিন্তু হ্যাভ টু তো ওদের বেজ। দি বয় আছে, দ্য বয় হলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? নিশ্চয়ই হ্যাজ হবে। তাহলে হ্যাভ টুকে এখন হ্যাজ বানাতে হবে। দ্য বয় হ্যাজ টু ডু ইট, ছেলেটাকে কাজটা করতে হয় বা করতে হবে, করতে হবে, নিতে হবে, খেতে হবে, এরকম হলে হ্যাভ টু। তাহলে দি বয় হ্যাজ টু ডু ইট। এইটা পাস্ট টেন্স হলে কী হতো? দ্য বয় হ্যাড টু ডু ইট। হ্যাভটা হলো ওদের বেস ফর্ম, কিন্তু মডেল অক্সিলারিকে বলা হয় হ্যাভ টু, পার্সন অনুসারে বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাজ, যদি পাস্ট টেন্স হতো তাহলে হ্যাড, আর ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন প্লুরাল হলে, সেকেন্ড পার্সন হলে এটা হ্যাভ টু হতো। থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে হ্যাজ টু, দ্য বয় হ্যাজ টু ডু ইট। আর মডেল বসলে ভাবটা চেঞ্জ হবে না, চেঞ্জ হয়নি, যা অ্যাজ ইট ইজ। আই উইশ আই বি এ বার্ড, উইশ, আই উইশ আই বি এ বার্ড, এটা কোন গ্রামার থেকে এসছে? আনরিয়াল 6, অবাস্তব 6, আনরিয়াল 6, এগুলো থাকবেই পরীক্ষা, সবসময় থাকবে। ওরা কোনগুলি? উইশ, ফেন্সি, হাই টাইম, সিনস, অ্যাজ ইফ, অ্যাজ দো। আবার বলি, উইশ, ফেন্সি, হাই টাইম, সিনস, অ্যাজ ইফ, অ্যাজ দো। আনরিয়াল 6 এইটাতে উইশ, ফেন্সি,
এটাই সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই ছয়টা, 1 2 3 4 5 6, এই ছয়টাকে বলা হয় আনরিয়াল 6, অবাস্তব 6। এখন আমরা আসি কেন অবাস্তব, যে আই উইশ আই বি এ বার্ড, আমি কি একটা পাখি হতে পারি, কিন্তু মানুষও কখনো কখনো অবাস্তব কল্পনা করে হতে পারি না। তাহলে তখন বি মানে অ্যামিজার ওয়াজ আর, এপারে প্রেজেন্ট হলে এবার পাস্ট হবে, এই নিয়মগুলো এপারে প্রেজেন্ট হলে এবার পাস্ট হবে। তো প্রেজেন্ট আছে তাহলে পাস্ট করতে হবে, পাস্ট কি, বির পাস্ট টেন্স কি, ওয়াজ ওয়ার। তা আয়ের সাথে ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ না হয় ওয়ার হবে, কেন, এরা অবাস্তব। তাহলে এই ছয়টা থাকলে, এখানে বি থাকলে তাহলে এটা ওয়ার হবে। যদি এটা পাস্ট টেন্স হতো উইস্ট, তাহলে এটা পাস্ট পারফেক্ট হতো, পাস্ট পারফেক্ট হলে কী হতো, হ্যাড বিন হয়ে যেত। যদি এখানে এখন গো থাকতো তাহলে ওয়াইন্ট হতো। মনে রাখবো এই ছয়টা থাকলে, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। হ্যাড আই গন টু কলেজ আই মিট ইংলিশ স্যার, এটা থেকে এসছে 12 নাম্বার। 12 নাম্বারটা এসছে কন্ডিশন থেকে এসছে। কন্ডিশনের কটা নিয়ম, তাহলে কন্ডিশনের এখন আসতে হবে, থাকবে এগুলো সবসময় থাকবে, এগুলো সব পরীক্ষায়। কন্ডিশনের স্কুল শাখায় থাকে 3টা নিয়ম, আর কলেজ শাখা বা উপর লেভেলে গেলে দেখা যাবে 4টা নিয়ম। 4টে নিয়ম কি কি, সাবজেক্টের আগে আগে ধরে নেই যে হ্যাডটা কি, সাবজেক্টের আগে যদি হ্যাড আর ওয়ার আসে তাহলে ওগুলো ইফের কাজও করে, হ্যাডের কাজও করে। এই হ্যাডটা আগে এসছে। এরপরে এখন নিয়ম দেখি, এখানে প্রেজেন্ট থাকলে এই পার্টটা ফিউচার, এই পার্টটাতে যদি পাস্ট থাকে তাহলে এই পার্টটা হবে মডেল অক্সিলারি উড কুড মাইট। এবার যদি পাস্ট পারফেক্ট থাকে, হ্যাড দিয়ে পাস্ট পার্টিসিপল, তাহলে উড কুড মাইট মডেল অক্সিলারির সাথে পাস্ট পার্টিসিপল দিতে হবে, মানে ভার্ব 3। এই যে হ্যাডটা আগে গেছে তারপর পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট থেকে আসছে। হ্যাড আই গন টু কলেজ, আমি যদি কলেজে যেতাম, তাহলে এটা হবে এখন কুড হ্যাভ মেট, কুড হ্যাভ মেট, মাইট হ্যাভ মেট, মাস্ট হ্যাভ মেট। এই নিয়মটা এখন হবে। এটা 4 নম্বর কন্ডিশনটা কি, এটাকে বলা হয় জিরো কন্ডিশন বা ন্যাচারাল। যদি প্রথম অংশে এটা যদি ন্যাচারাল হয়, এপারে যে টেন্স ওপারও সে টেন্স হবে। কীরকম, ইফ দ্য রেন স্টার্টস, যদি বৃষ্টি শুরু হয়, উই ডু নট গো আউট, দুদিকে একই টেন্স হয়ে গেল। কেন, যেটা ন্যাচারাল, বৃষ্টিটা আমাদের হাতে না। ইফ এনিবডি ট্রাভেলস বাই বাস, মাদার রিমেইনস ইন টেনশন, আমাদের বাস অ্যাক্সিডেন্ট এত বেশি হয়ে গেছে যে এটা ন্যাচারাল হয়ে গেছে, প্রত্যেক দিন হবেই, এটা হবেই, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই এটা ন্যাচারাল, তার দুদিকে একই টেন্স। ইফ এনিবডি ট্রাভেলস বাই বাস, মাদার রিমেইনস ইন টেনশন, এটা বোর্ডে বহুবার এসছে। লাস্টেরটা, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে, অ্যাডজেক্টিভের আগে দি বসলে এটা জাতি হয়ে যায়। পুয়ার তো অ্যাডজেক্টিভ, পুয়ার ম্যান দুটো একটা নাউনের সামনে সেট করে দেখি, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। পুয়ার ম্যান, পুয়ার পিপুল, পুয়ার বয়, দুটো নাউন পাশাপাশি বসে না, আগেরটা অ্যাডজেক্টিভ। তো পুয়ারের আগে যদি আর্টিকেল দি বসে, ডেফিনেট আর্টিকেল বসে, ওটা জাতি হয়ে যায়, মানে প্লুরাল। তাই প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভাবটার কোনো চেঞ্জ হবে না। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, লিভই থাকবে। এটাই যদি আমি সিঙ্গুলার ধরতে চাই, তাহলে কি করতে হবে, ওখানে নাউন সেট করতে হবে, দ্য পুয়ার বয়, দ্য পুয়ার গার্ল, দ্য পুয়ার ম্যান, তাহলে এটা হবে লিভস। তো ম্যান তো এখানে নাই, শুধু অ্যাডজেক্টিভটার উপর দিয়ে আছে, তখন অ্যাডজেক্টিভটা কাজ করবে না ম্যানটা দিলে। তাহলে দ্য পুয়ার এটা এখন প্লুরাল হয়ে গেছে, 3rd পারসন প্লুরাল, তাহলে এই ভাবটার সাথে এস হবে না, কিচ্ছু হবে না, এটা যা আছে তাই থাকবে অ্যাজ ইট ইজ। বাই দিস টাইম উই ডিসকাসড মাস। আবার লেট আস রিভিউ। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে গ্রামারটার প্রত্যেকটা সাইড দেখতে হবে, যে কোন গ্রামার থেকে এসছে, কোন পার্সন থেকে এসছে, কোন টেন্স থেকে এসছে, আইদার সিঙ্গুলার অর প্লুরাল, এভরিথিং। নট অনলি দ্যাট, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য টেক্সচুয়াল মিনিং, contextual meaning. So what does the meaning says? After realizing everything, you will answer, it is nothing.
easy. How can we control it? We have to practice again and again, again and again. Where we will practice? In the test paper. In a test paper. In board question and various kinds of different colleges question. From that question we will practice. If we practice again and again, again and again, it will be easy. And we know, everybody knows, but the matter of sorrow is that very few can answer full marks in right form of verb. So everybody can pass, almost everybody can pass, so we have to practice again and again, again and again. Thus it will be corrected. If you face any problem, next day, again you can ask me any question. Sir, I could not understand the right form of verb. Today our right form of verb class is over. Our rest of right form verbs are leaving upon you. You will practice again and again. You will practice again and again. You will be corrected. So most probably my time is over. Thank you very much. Wish you good luck. Bye.